দর্শক আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কাবেরী। কিছু কথা বলার জন্য আজকে আমি এসেছি এখানে। তা হলো কিছু জিনিস আমি দেখে খুবই খারাপ লাগলো। সেটা হলো কিছুদিন আগে প্রথম আলো অ্যাওয়ার্ড গেল। এই প্রথম আলো অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ দর্শক জরিপে অংশগ্রহণ করে যিনি প্রথম হয়েছেন তিনি হলেন সুরঙ্গ সিনেমার আমাদের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। কিন্তু দর্শক জরিপ যদি বলা হয় তাহলে প্রিয়তমা ছবিটাই ছিল দর্শকের সবচেয়ে নন্দিত এবং ঈশ্বর গানটি ছিল এক নম্বরে। দর্শক জরিপ বললে এক নম্বরে আনতে হয় প্রিয়তমার ঈশ্বর গানটি। প্রিয়তমা গানটিও খুব ভালো ছিল, কিন্তু সুরঙ্গের এমন কোনো গান ওই লেভেলে তো দূরের কথা, যদি প্রিয়তমা ঈশ্বর গান চলে যায় হলো গিয়ে 100-তে, তাহলে ওটা পড়েছিল 10-এ। সেই গান অ্যাওয়ার্ড পেল। প্রথম আলোর মতো এমন একটি অ্যাওয়ার্ড যেটা আমরা বিশ্বাস করতাম, মনে প্রাণে বিশ্বাস করতাম, সেই প্রথম আলোর অ্যাওয়ার্ডটি যে যারা দিয়েছেন এবং জুরি বোর্ড যারা ছিলেন তাদের জাজমেন্ট নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আমাদের মনে অনেক সন্দেহ দেখা দিয়েছে, দর্শকের মনে অনেক সন্দেহ দেখা দিয়েছে। আসলে এটা কিভাবে হলো, এটা কোনোভাবে সম্ভব না, আমরা মেনে নিতেও পারিনি। জানি না, হয়তোবা শাকিব খানকে তারা মেনে নিতে পারেননি, হয়তো শাকিব খানকে তারা ওই লেভেলে থাকে না, কোনো না কোনো কারণে এটা করা হয়েছে, কিন্তু এটা ঠিক না। শাকিব খান সুপারস্টার, এটা মানে আমরা দ্বিমত করার কোনো কারণ নেই, দ্বিমত করার কোনো অপশন নেই। শাকিব খান সুপারস্টার। কিন্তু প্রথম আলো জরিপে সিনেমা চলে আসলো সুরঙ্গ, অথচ প্রিয়তমার কোনো খবর নেই। এটা খুবই দৃষ্টিকটু লেগেছে, এটা আমরা মেনে নিতে পারিনি। এখন আবার কথা উঠেছে আরেকটি নিয়ে, এই যে যারা শাকিব খানের সিনেমা তুফানকে আমরা দেখতে চাচ্ছি ঈদে, কিন্তু অনেকে পলিটিক্স করে লটারির মাধ্যমে তুফানকে চালানো হবে, লটারির মাধ্যমে অন্য অন্য ছবি চালানো হবে, যারা আসবে তুফান যদি বাদ পড়ে তাহলে বাদ পড়বে। এটা খুবই খারাপ। এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না, কোনোভাবেই না। আসলে আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হলো দর্শকের মন জয় করা। শাকিব খান পুরোপুরি দর্শকের মন জয় করে সিনেমা দেয়। শাকিব খানের যে নির্মাতা হিমেল আশরাফ, রাফি, তব্বু খান, এরা অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে বিধায়, চলচ্চিত্র দিয়েছে বিধায় দর্শক দেখেছে, অনেক বছর পরে আবার হলে এসেছে। এখন আত্মঘাতী যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এইসব যদি কেউ আত্মঘাতী সিদ্ধান্ত নেয় যে লটারির মাধ্যমে এটা করা হবে, লটারির মাধ্যমে এটা করা হবে, দর্শককে জোর করে কোনো কিছু খাওয়ানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। দর্শক যেটা দেখবে সেটা দেখাতেই হবে। এখন আর সেই যুগ নেই যে একটা সিনেমা আমি 4টা সিনেমা দিলাম, 4টা সিনেমা দর্শক দেখবেই, কি করবে, কিছু করার নেই, জোর করে আমি ওটা দেখাবো, 4টা সিনেমা দেখবে না, এরকম অবস্থা এখন নেই। আসলে এইসব থেকে বেরিয়ে আসতে হবে। চলচ্চিত্রের মৃত্যু না ঘটালে, আমাদের কালচারটা এমন হয়ে গেছে কালচারটা, আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো, প্রথম আলো একটা সিদ্ধান্ত নিল তাকে প্রিয়তমাকে কোনো দেন। এখন শ্রেষ্ঠ অভিনেতা যদি ধরা হয় তাহলে শাকিব খানকে ধরা হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তেমনি শাকিব খানের তুফান আসছে, এখন তুফানের জনপ্রিয়তা তুঙ্গে, শুধু টিজার ছেড়েছে, তাতে করে এত জনপ্রিয়তা চলে এসছে। সেই তুফানকে আমরা পলিটিক্স করে পিছিয়ে রাখার চেষ্টা করছি। আরও কিছু খারাপ লাগে, আমাদের বড় বড় গুণী অভিনেতা, প্রডিউসার যারা আছেন, অনেকে বলেন যে চলচ্চিত্রে অশ্লীলতা এসেছে, অমুক এনেছে, অশ্লীলতা এনেছে, তমুক এনেছে, প্রিয়তমায় ড্রেস ছোট পড়েছে। ভাই, দর্শক তো আর অন্ধ না, দর্শক তো দেখে না, দর্শক অনেক দেখেছে, অনেক গান, অনেক অশ্লীল গান যারা আমাদের এখন নন্দিত, অনেকে
তাদের মুখ দিয়ে আমি নাম বলতে চাই না, আপনারা দেখলে আপনারা বললেই বুঝতে পারবেন। তাদের নাম দিয়ে, তাদের গান দিয়ে ক্যারাবেরা লাগাই দিমু, সানডে মানডে ক্লোজ করে দিমু, তারপরে পুত করে দিমু, এ ধরনের ভাষা, এসব ভাষা দিয়ে গান করা হয়েছে এবং অশ্লীল সে কত সুন্দর শালীনতার ড্রেস পরে যে এই গানগুলো করা হয়েছে, যারা দেখেছে তারাই জানে। সো আমাদের চলচ্চিত্র বাঁচাতে হলে আমরা আমাদের দিকেও দেখব, দর্শকের দিকেও দেখব। আমরা নিজেকে সেভ করার জন্য নিজেকে নিজের সাফাই গেয়ে অন্যের গায়ে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা সাধারণ দর্শক, আমি আসলে সাধারণত এই ধরনের ভিডিও করার জন্য প্রস্তুত নয়, কিন্তু দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করতে পারেন আমি কে? আমি কেউ না। যে আমাকে চেনে সে চেনে, সে যা চেনে না। আমি 90 সাল থেকে মিডিয়ায় কাজ করি। এখন আমাকে কে চিনলো না এটা আমার কোনো হেডেক নেই। আমার শুধু এইটুকুই কথা যে ভালোকে ভালো বলুন, মন্দকে মন্দ বলুন। আমাদের যে সিনেমাগুলো আসছে, ভালো ভালো সিনেমাগুলো আসছে, সেগুলোর পৃষ্ঠপোষকতা করুন, তাদের সহযোগিতা করুন, তাদেরকে দর্শকের সামনে তুলে ধরার ব্যবস্থা করুন, হলগুলোকে ভালো করুন, হলগুলোর পর্দাকে ভালো করুন, সিটগুলোকে ভালো করুন। এটা করতে কি লাগে সেই ব্যবস্থা করুন। আমরা দেখেছি নির্বাচন আসলে কোটি কোটি টাকা খরচ করে এফডিসি নির্বাচন, শিল্পী সমিতির নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা হয়, কোটি কোটি টাকা খরচ করা মানুষকে খাওয়ানো হয়। আমি জানি না এর ভিতরে কি আছে। এ যদি ভোট পায় তাহলে ও কেস করে, ও ভোট পেলে এ কেস করে। এইসব কি চলছে এগুলো? আবার একজনে মালা পরায় দিয়ে বরণ করার পরেও আবার তার নামে আরেক যাকে মালা পরায় দিল তার নামে আবার কেস করে। এগুলো খুব খারাপ। আসলে ভাইরে, আপনারা তো মিডিয়ার লোক, মিডিয়াকে নষ্ট করেন না।